Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho. I hope তোমরা ভীষণ ভালো আছো। And আজকে আমরা আবার চলে এসেছি বাড়িতে বসে একটা রিভিউ ভিডিও নিয়ে। ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে বাড়িতে বসে এই টাইপের রিভিউ ভিডিওগুলো আর বানাবো না, বাস তোমাদের রেসপন্স খুব একটা ভালো না এই টাইপের ভিডিওতে। বাট তারপরে লাস্ট যে বার্গারের ভিডিওটা করেছিলাম সেখানে কেউ কমেন্ট করেছিল কি পিৎজার উপরে ভিডিও দেখতে চায়, তো ভাবলাম যে লেটস টেক আনাদার অ্যাটেম্প। আজ আমরা পিৎজা হাট, KFC আর সাবওয়ের নতুন কিছু আইটেমস ট্রাই করব। এন্ড নাও চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরেডি প্রত্যেকটা খাবার আমাদের এসে গেছে। ফার্স্টে আমরা KFC দিয়ে স্টার্ট করব, বাট KFC থেকে আজকে আমরা কোনো ফ্রাইড চিকেন ট্রাই করব না। উই উইল বি ট্রাইং বার্গার, আর এটা নামটা কি ছিল? ডাঙ্ক জিঙ্গার বার্গার। এটা ছাড়াও না আর একটা আমি দেখছিলাম যে শর্মা লঞ্চ করেছে KFC, বাট ওইটা পাচ্ছিলাম না, তো ভাবলাম কি তাহলে বার্গারটাই ট্রাই করা যাক। এই ডাঙ্ক কনসেপ্টটা ওরা নতুন নিয়ে এসেছে, ভেতরে ওই ডাঙ্ক চিকেনটা থাকবে আর ওপরটা যেরকম বার্গার হয় সেরকমই। তো চলো লেটস ওপেন দিস। আর সাথে একটা কেচাপ দিয়েছে ভিবার, যেটা আমরা অবভিয়াসলি খাবো না। বার্গারটা কিন্তু বড়, হ্যাঁ বেশ বড় সাইজটা। সো চেক আউট দিস। ইনসাইড দে হ্যাভ গিভেন দিস ডাঙ্ক চিকেন স্টাফিং, সাথে পেঁয়াজ আছে, লেটুস আছে, এন্ড অবভিয়াসলি তন্দুরি মেয়ো দেখতে পাচ্ছি। বাট একটাই প্রবলেম, যেটা অনেকক্ষণ নিয়ে এসেছি, ফ্রাইড চিকেনটার একদমই ক্রিস্পি নেই, বরং উপরের যে কোটিংটা আমার হাত দিয়ে যেটা ফিল করতে পারছি একদমই সগি হয়ে গেছে। পানটা as you can see it's glazed with butter. খাবারটা বড় বেশি বড়, তো ঢোকাতে পারছি না মুখে। বার্গার তো অনেক খেয়েছি, বাট এটাকে না আমি ভালো, আমার খাওয়া যে বেস্ট বার্গার গুলো তার মধ্যে রাখবো। সিরিয়াসলি আমার হেভি লেগেছে। ফার্স্টেই যেটার প্রশংসা আমি করবো দ্যাট ইজ দ্য চিকেন। যেহেতু KFC একটা ফ্রাইড চিকেন ব্র্যান্ড, এখানে না যে চিকেনটা ইউজ করেছে this one is really nice. মানে আমি কেন এত বার খাওয়াচ্ছি সেটাও বলছি। উপরের যে কোটিংটা সেটা অনেকটাই কম, ম্যাক্সিমামটাই আমার চিকেন লাগছে, যদিও কোটিংটা একটু সগি হয়ে গেছে বলে একটুটা লাগছে। তখন খেলে একটা ঠিক, হ্যাঁ এটা একদমই ক্রিস্পি ব্যাপারটা থাকে। এক্স্যাক্টলি, বাট দ্য কোয়ান্টিটি অফ দ্য চিকেন ইনসাইড দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এন্ড টকিং অ্যাবাউট ইটস টেস্ট, this one is spicy, বেশ ভালো পরিমাণ ঝাল, আর সাথে তন্দুরি মেয়ো যদি ইউজ করেছে দ্যাটস ওয়াই হালকা সুইট, বাট মেইনলি এটা কিন্তু ঝাল। আর এই ঝালটা হচ্ছে ডিউ টু টেক্সাস বারবিকিউ সস। আমি জানি না হোয়াট ইজ টেক্সাস অ্যাবাউট দিস। টেক্সাস একটা জায়গার নাম আছে, ওখানকার বারবিকিউ সস নাকি এটা হতে পারে। ক্রিসপি চিকেনের যে উপরের কোটিংটা তো ক্রাঞ্চ দিচ্ছে না, বাট সাথে যে পেঁয়াজ আর লেটুসটা আছে ওইটা কিন্তু এই ক্রাঞ্চটা দিচ্ছে। এন্ড দিস বান ইজ এক্সট্রিমলি সফট, মানে একদম ফ্রেশ বান ইউজ করেছে। দেখে ওপরটা এত বাটারি লাগছিল, এত গ্লেজ লাগছিল, বাট বাটারের কোনো টেস্ট আমি পাচ্ছি না। তবে এটা বলতে পারি উপরে যে বানটা ইট ইজ টোস্টেড। আমি জানি না সব জায়গাতেই এটা করে কিনা, সেটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি ফার্স্ট টাইম এটা নোটিস করছি বলে বলে দিলাম। দিস ইজ দ্য চিকেন আই এম টকিং অ্যাবাউট। কোটিংটা কোথায়? এটা কোটিংটা উপরে আটকে গেছে। আচ্ছা, চিকেন ইজ ক্লিয়ারলি ভিজিবল ইনসাইড দ্য বার্গার, এন্ড একদম না পুরো সলিড ব্রেস্ট পিস ইউজ করেছে মনে হচ্ছে। থাই পিস এটা। সবথেকে যেটা ভালো লাগছে, চিকেনটা ইজ এক্সট্রিমলি সফট এন্ড জুসি। যদি এর মধ্যে ড্রেসিং ও অনেক আছে, বাট দ্য চিকেন ইটসেলফ ইজ রিয়েলি ভেরি ফ্লেভারফুল। আমার এটা হেভি লেগেছে। হোয়াট অ্যাবাউট ইউ? মানে থামস আপ না থামস ডাউন? থামস ডাউনের তো আমার প্রশ্নই নেই, আগের দিন যে কটা খেয়েছি তার থেকে অনেক ভালো। তোমরা যদি আমাদের বার্গারের ভিডিওটা দেখে না থাকো, আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটাও প্লিজ দেখতে পারো। সেদিনকে আমরা বার্গার সিং আর বার্গার কিং ট্রাই করেছিলাম, সাথে মিয়োমোরও ছিল। একটা কম্পারিজন ভিডিও টাইপের ছিল, তো ওটা তোমরা চাইলে দেখতে পারো। সত্যি কথা বলতে আমি কোনোদিনও KFC ফ্রাইড চিকেন খাইনি। রাইস বোল খেয়েছি একবার, ওতে যে ওই পপকর্ন দেয় ওই পপকর্ন, বাট না ওদের যে চিকেনটা দেয় ওটা হেভি, যেটা বাকেটে দেয়। হ্যাঁ ওটা একদিন আমরা খাবো। তোমরা যদি এই ভিডিওটাতে অনেক লাইক করো বা কমেন্টে জানাও যে এই টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। এই টাইপের ভিডিওগুলো না হয়তো অতটা এফোর্টস লাগে না, মানে ফ্রিলি করতে পারি বাড়িতে বসে, বাট অনেকটা বেশি ব্যয় সাপেক্ষ। হ্যাঁ অসাধারণ বাংলা, জাস্ট লুক এট মাই বাংলা। ওটা অনেকটা বেশি আমাদের খরচা হয় আর কি। তো সেই তুলনায় তোমরা যদি ভালোবাসা না দাও তখন একটু ডিমোটিভেটেড লাগে, তখন মনে হয় যে করবো না। Now it's pizza time, for which we have taken Pizza Hut's নামটা কি ভুলে গেছি আমি, চিকেন সসেজ নিউ আলটিমেট চিজ পিৎজা। অনেক বড় নাম, খেতে কিরকম সেটা ইম্পর্টেন্ট। ফোন এসছে, ফোনটা ধরে। টেক 2. So this is our pizza. Very first time we will be trying Pizza Hut ka pizza. Domino's এরই জেনারেলি আমরা পিৎজা খেয়ে থাকি বা কোনো ক্যাফেতে গেলে সেখানকার পিৎজা খাই। আমার একজন বন্ধু আছে, তো সে আমাকে অনেকবার বলেছিল কি পিৎজাটের পিৎজা আই মাস্ট ট্রাই, কিন্তু ডমিনোজ থেকে কম্পারেটিভলি দেখবে পিৎজাটের দামটা সবসময় বেশি থাকে, দ্যাটস ওয়াই কখনোই ট্রাই করা হয় না। বাট যেহেতু আজকে এই ভিডিওটা করছিলাম, পিৎজা তোমরা দেখতে চাইছো, তো ভাবলাম যে ডমিনোজের পিৎজা থেকে বেরিয়ে লেটস গিভ ইট আ ট্রাই টু দিস পিৎজা হাটের পিৎজা। যেহেতু এর একটা নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে, এটা ছাড়াও এদের দেখলাম আর একটা কিছু লঞ্চ করেছে পিৎজার, বাট এইটা বেশি আমার ইন্টারেস্টিং লাগলো, তো আমি এই জন্য এটাই অর্ডার করলাম। বাট এটা না গরম করে খাওয়াটাই আমার মনে হয় বেটার হবে। 2000 years later. সো উই আর ব্যাক। পিৎজা গরম হয়ে গেছে, পুরো যে চিজ গুলো ছিল সেগুলো মেল্টেড হয়ে গেছে। সাইডটা অনেকটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে না? ওরা ওখানে কোনো একটা চিজ দিয়েছে এখানটা করে, যাতে ওটা
ফেলে পুরোটা বেরিয়ে না যায় বেরিয়ে সেই জন্য ওটাকে আটকে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর চিকেন সসেজ অ্যাজ ইউ ক্যান সি প্রত্যেকটা দিয়ে 2 পিস করে এরকম ছোট ছোট কাটা সসেজ বেরিয়েছে। দু রকমের চিজ আছে, একটা হচ্ছে এইটা, এটা কি চিজ আমি বুঝতে পারছি চেদার না, মনে হচ্ছে। মেবি I actually don't have that much of knowledge about cheese, but this one is not mozzarella, that's for sure. ওই সাদাটা মজা। হ্যাঁ, অরেঞ্জের পাশাপাশি যেটা গেছে এই যে হোয়াইটটা, দিস ওয়ান ইজ mozzarella। সাথে টপিংস এরকম পেঁয়াজও আছে, যেটা পুড়ে গেছে। অরিগানো, ওরির আর জ্ঞান নেই। একটা চিলি ফ্লেক্স দিয়েছে, একটা অরিগানো দিয়েছে, কি হবে? চাইলে দিচ্ছেও না। আমি চাইও নি অবশ্য, ওরা মনে হয় দেবে বলে, যেমন ডমিনোজ এগুলো দেয় অনেকগুলো করে দেয়, পরে কাজ লেগে যায়। চিজ ফুলটা হলে ভালো হতো। একটু ট্যাঙ্গি আর সল্টি লাগছে আমার। সাথে ওই যে ক্যারামেলাইজ পেঁয়াজগুলো যখন মুখে পড়ছে, দ্যাট ইজ ব্রিঙ্গিং সাম সুইটনেস। আমরা পিৎজার বেসের উপরে যে সসটা দিয়েছে ওটাই সামথিং যেটা একটু ট্যাঙ্গি, সেই কারণেই পুরো জিনিসটা ট্যাঙ্গি হয়ে গেছে। ঘুরিয়ে খা, ওটাতে শুধু এটা মজারেলাটাই টেনেছিস। ওকে, এটা চেনা টেস্ট। চিটোসের যে চিজটা থাকে, অরেঞ্জ কালারের যে চিজটা, বাট এক্স্যাক্টলি ওই টাইপেরই এটা টেস্ট লাগছে। দিস ওয়ান ইজ নাইস, আমার খারাপ লাগেনি। টপিংস মনে হয় আরেকটু হলে আমার বেটার লাগতো, কারণ 2 পিস চিকেন ছিল, আমি দুটো বাইট নিয়েছি, দুটো চিকেন সসেজ চলে গেছে। এবার এইটা যে খাবে সে খালি চিজ আর পাউরুটি চেয়ে হবে, পেঁয়াজও নেই যে পেঁয়াজের চাকনা দিয়ে খাবে সেটাও হবে না। আমি ভাবছিলাম এটা গরম করার পরে দিস ব্রেড উইল বি লিল স্ট্রেচি, বাট এটা কিন্তু একদমই স্ট্রেচি হয়নি। আর এটার টেস্টটাও না আমার একটু ইউনিক লাগছে। ডমিনোজে যখন আমরা খাই ওদের গার্লিক টাইপের একটা ফ্লেভার থাকে, হয় ডমিনোজের ডিস্টিং টেস্ট আছে যেহেতু আমরা একদিন ডমিনোজের খাচ্ছি, এটা হঠাৎ করে যে খাচ্ছি বলে আলাদা লাগছে, বা সামথিং অন দি আদার। সুন্দর একটা ইস্টের ফ্লেভার আছে, খানিকটা না খেতে লাগছে নান ব্রেড যেরকম হয়, এক্স্যাক্টলি ওই টাইপের লাগছে আমার। সসেজের মতোই খেতে। এক্স্যাক্টলি সসেজের মতোই খেতে। আর পার্সোনালি সসেজ আমার খুব একটা ভালো লাগে না, এটা কেন তো অর্ডার দিলাম সেটা আমি বুঝতে পারছি না। পাঁচে কত? ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? 3.5। লাইক আই এম নট হ্যাপি উইথ দ্য টপিংস। সসেজের পাশাপাশি পেঁয়াজের কোয়ান্টিটি আর ক্যাপসিকাম যদি ওরা অ্যাড করতো তাহলে আমরা জিনিসটা একটু বেটার হতো। বাট চিজের ফ্লেভারটা বা এই যে ব্রেডের কোয়ালিটি নিয়ে আমি রিলি স্যাটিসফাইড, আমার ভালো লেগেছে। পিৎজা ডেফিনেটলি আমি পরে আবার ট্রাই করবো। লাস্টলি আমরা ট্রাই করতে চলেছি সাবওয়ের একটা ক্রেভার্স বলে ওরা কিছু লঞ্চ করেছে। বেসিক্যালি ক্রেভারের উপরে ওরা 4টে জিনিস লঞ্চ করেছে। 3টে চিকেনের ভেরিয়েশন ছিল, সিক, একটা ক্লাসিক আর একটা কিছু ওদের তন্দুরি মন্দুরি ছিল। ওকে, যার মধ্যে থেকে we have taken this চিক চিকেন, হ্যাঁ, yes. sorry chicken Seekh Kebab, and this is our Kebab. এত মোটা। বাহার বড় বেশি বাচ্চা হয়ে গেল না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন Kebab আর এটা 4 ইঞ্চি। Kebabটা সাবি, খালি সাইজটা ছোট, 4 ইঞ্চির, এটাই যে ডিফারেন্স। আর আমাদের অপশন ছিল ইটালিয়ান হোয়াইট ব্রেড আর মাল্টিগ্রেন ব্রেড, যার মধ্যে থেকে দাদা কি নিয়েছি সেটা মাল্টিগ্রেন ব্রেড। ভিতরে দের ইজ শিক কাবাব, কাবাবটা কিন্তু বেশ বড় দিয়েছে। দিস ওয়ান ইজ তন্দুরি মেয়ো, গ্রিনটা নিচে মিন্ট মেয়ো দিয়েছে, আর সাথে ভরে ভরে পেঁয়াজ দিয়েছে। সাবওয়ে থেকে আমি যখনই খাই আমি প্রচুর ভেজিস নিই, বাট এখানে কোনো ভেজিস দেয়নি, এখানে কোনো অপশনও নেই না চুজ করার মতো। চুজ করার অপশন আছে, বাট ওর জন্য অ্যাড অন প্রাইস 99 টাকা। নরমাল সাব অর্ডার করলে কিন্তু জেনারেলি ওরা অ্যাড অনের জন্য টাকা নেয় না। আমার এটা ক্রেভারটা ফিক্স এইরকমই করেছে ওরা। হতে পারে এটা তো গরিবের সাব। গরিবের সাব, এইটুকু পাউরুটির জন্য 150 টাকা দিয়েছে ওরা। বাট দিস ওয়ান ইজ একটু মেসি, মানে বড় বেশি সসি, মেসির থেকেও আই উড সে মেসি সসি। যাই হোক, চলো। আমি ভাবছিলাম কি এটা আমার ভালো লাগবে না, বাট তন্দুরি মেয়ো পার্সোনালি আমার একদমই ভালো লাগে না। আর এখানে দেখলাম বেশ অনেকটা পরিমাণে তন্দুরি মেয়ো ইউজ করেছে, বাট এখানে সব থেকে বেশি ডমিনেটিং যে টেস্টটা দ্যাট ইজ অফ মিন্ট মেয়ো। ম্যাক্সিমামটা তোমার মিন্টই লাগবে। মিন্ট পার্সোনালি আমার খুব ভালো লাগে সেরকম না, কিন্তু তন্দুরি মেয়োটার থেকে বেটার লাগে। গোটা জিরে মার্কা একটা ফ্লেভার এই শিক কাবাবটার মধ্যে, আর কোনো ফ্লেভারই নেই। এটা ভালো লাগছে বিকজ অফ দিস ড্রেসিং। আর পাশাপাশি উপরে যে ব্রেডটা, দিস ওয়ান ইজ অলসো নাইস। এটাকেও ফার্স্টে টোস্ট করা হয়েছে। একটাই যে ড্রব্যাক, সগি প্যাতি টাইপের হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমি এখন নোটিস করছি, পেঁয়াজের পাশাপাশি দে হ্যাভ অলসো ইউজ লেটুস। ঠিকঠাক লাগলো, এর থেকেও খারাপ লাগবে এক্সপেক্ট করেছিলাম, বাট তার থেকে বেটার লাগলো। এটা খাওয়ার তো এই মেয়ে মধ্যে 65 খেয়ে নেবো, চিকেন 65। 65, হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। এখানে খালি অ্যাড অন এটাই আছে যে প্রচুর পেঁয়াজ দিয়েছে। আউট অফ 3 কোনটা বেটার? অনেস্টলি যদি বলি আমার বার্গারটা বেশি ভালো লেগেছে, তারপরে পিৎজাটা ভালো লেগেছে, তারপরে এইটা ভালো লেগেছে। এটা আমার ভালোই লাগে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা এটা খুব প্রেফার করবে। টেস্ট ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমরা জাস্ট আমাদের মতামতটা শেয়ার করলাম। তোমরা যদি এগ্রি করো কমেন্টে জানিও, ডিসএগ্রি করলে সেটাও কমেন্টে জানিও। নেক্সট কি ভিডিও করতে পারি এরকম ঘরে বসে সেটাও জানিও। তোমাদের কমেন্টস পেলে আমাদের ভালো লাগে, আমরা তোমাদের কমেন্টস রেগুলার করি, রিপ্লাই করি। So please comment করতে থাকো, ভালো লাগে। And yeah, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না থাকো, please consider subscribing. And till then, always enjoy your food. আজকের মতো টাটা। টাটা তো বল at least. টাটস। Tarts. What is tarts?